হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফো এডুকেশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণার এসিকিউ এবং এমসিকিউর প্রশ্নোত্তর নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে সঠিক উত্তর নির্বাচন করো। ভিডিওটি পজ করে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। প্রথম প্রশ্ন, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন? অপশান রণজিৎ গুহ, বি অমলেশ ত্রিপাঠী, সুমিত সরকার, ডি রামচন্দ্র গুহ। সঠিক উত্তর অপশান এ রণজিৎ গুহ। 2 নম্বর প্রশ্ন, পিচ ঢালা রাস্তা নির্মাণ করেন? অপশান জন ম্যাকআডাম, হামফ্রে ডেভি, আইনস্টাইন, জর্জ স্টিফেনসন। উত্তর জন ম্যাকআডাম, অপশান এ। 3 নম্বর প্রশ্ন, সংস্কৃতের শহর বলা হয়? অপশান কলকাতাকে, লখনৌকে, সুরাটকে, মুম্বাইকে। সঠিক উত্তর অপশান এ কলকাতাকে। 4 নম্বর প্রশ্ন, বাণিজ্য শহর বলা হয়? অপশান মুম্বাইকে, কলকাতাকে, গুজরাটকে, বিহারকে। সঠিক উত্তর মুম্বাইকে। 5 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম কি? অপশান রাজতরঙ্গিনী, মহাভারত, রামায়ণ, বেদ। উত্তর রাজতরঙ্গিনী, অপশান এ। 6 নম্বর প্রশ্ন, ভারতের ধ্রুপদী নৃত্যকে ভাগ করা হয় কটি ভাগে? অপশান 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে। সঠিক উত্তর অপশান সি 4 ভাগে। 7 নম্বর প্রশ্ন, ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন কারা? অপশান ইংরেজরা, পর্তুগিজরা, ওলন্দাজরা, ফরাসিরা। সঠিক উত্তর অপশান এ ইংরেজরা। ভারতে ফুটবল খেলার পাশাপাশি ক্রিকেট খেলা ইংরেজরাই প্রবর্তন করেন। পরের প্রশ্ন, মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল কত খ্রিস্টাব্দে? অপশান 1890 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে, 1918 খ্রিস্টাব্দে, 1906 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1911 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন, বাংলায় প্রথম খাদ্য প্রণালী সম্পর্কিত বই হলো? অপশান বামাবোধিনী, পাক প্রণালী, পাক রাজেশ্বর, আমিষ নিরামিষ। সঠিক উত্তর অপশান সি পাক রাজেশ্বর। 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রেল যোগাযোগ শুরু হয়? অপশান বোম্বে থেকে থানে, দিল্লি থেকে থানে, বোম্বে থেকে দিল্লি, দিল্লি থেকে কলকাতা। সঠিক উত্তর বোম্বে থেকে থানে। তোমরা কমেন্ট করে জানাও ভারতের প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা কত খ্রিস্টাব্দে শুরু হয়। 11 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক নারী বর্ষ প্রথম পালিত হয়? অপশান 1976 খ্রিস্টাব্দ, 1975 খ্রিস্টাব্দে, 1765 খ্রিস্টাব্দে, 1245 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশান বি 1975 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়েছিল? অপশান 12ই জানুয়ারি 1998 সালে, 1 মে 1923 সালে, 5ই জুন 1974 সালে, কোনোটাই নয়। সঠিক উত্তর অপশান সি 5ই জুন 1974 সালে। 13 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো? অপশান সরকারি নথিপত্র, ব্যক্তিগত পত্র, সংবাদপত্র, স্মৃতিকথা। সঠিক উত্তর অপশান এ সরকারি নথিপত্র। 14 নম্বর প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন? অপশান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সরলা দেবী চৌধুরানী, বিদ্যাসাগর, দ্বারকানাথ বিদ্যাভূষণ। সঠিক উত্তর অপশান এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত? অপশান কলকাতাতে, দিল্লিতে, পুনাতে, নাগপুরে। সঠিক উত্তর অপশান বি দিল্লিতে। 16 নম্বর প্রশ্ন, বিপিনচন্দ্র পাল লিখেছেন? অপশান 70 বৎসর, জীবনস্মৃতি, আনন্দমঠ, এ নেশন ইন মেকিং। সঠিক উত্তর অপশান এ 70 বৎসর। 17 নম্বর প্রশ্ন, ইন্টারনেট শুরু হয়? অপশান 1989 সালে, 1890 সালে, 1987 সালে, 1965 সালে। সঠিক উত্তর অপশান এ 1989 সালে। 18 নম্বর প্রশ্ন, সম্প্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা, দৈনিক পত্রিকা, মাসিক পত্রিকা, কোনোটাই নয়। সঠিক উত্তর অপশান এ সাপ্তাহিক পত্রিকা। 19 নম্বর প্রশ্ন, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি উপন্যাস,
কাব্যগ্রন্থ, জীবনী গ্রন্থ, আত্মজীবনী। সঠিক উত্তর অপশান ডি, আত্মজীবনী। তোমাদের জন্য একটি হোমওয়ার্ক প্রশ্ন। প্রশ্নটি হলো, উইমেন ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থটির সম্পাদিকা কে? অপশান মালাবিকা কার্যকর, অপশান বি জে কৃষ্ণমূর্তি, অপশান সি জ্যোতিরাও ফুলে, অপশান ডি কোনোটাই নয়। তোমরা উত্তরটি কমেন্ট করে জানাবে। তোমরা যদি দশম শ্রেণীর সাজেশন, নোটস, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র এছাড়া প্রতিটা বিষয়ের বিষয়ভিত্তিক মক টেস্ট পেতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট infoeducation.com ভিজিট করো। এছাড়া আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রামে জয়েন হতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক তোমরা পেয়ে যাবে। সেখান থেকে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোমরা জয়েন হতে পারো। পরবর্তী, ঠিক বা ভুল নির্বাচন করা। প্রথম প্রশ্ন, আনন্দ কুমার স্বামী পরিবেশ সংক্রান্ত আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। উত্তর ভুল, তিনি পরিবেশ সংক্রান্ত আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না। 2 নম্বর প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উত্তর সঠিক। 3 নম্বর, বিধবা বিবাহ আন্দোলনে বঙ্গদর্শন পত্রিকার অবদান ছিল সবচেয়ে বেশি। সঠিক উত্তর ভুল। 4 নম্বর প্রশ্ন, স্বদেশী আন্দোলনের সময় লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠার সঙ্গে সরলা দেবী যুক্ত ছিলেন। উত্তর ঠিক। 5 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের জীবনস্মৃতি প্রথমে প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। উত্তর ঠিক। পরবর্তী, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, প্রথম নাট্যচর্চার উদ্ভব হয় কোন দেশে? উত্তর গ্রিস। 2 নম্বর প্রশ্ন, গান্ধী টুপি পরতেন। উত্তর মহাত্মা গান্ধীর অনুগামীরা। 3 নম্বর প্রশ্ন, প্রথম ঐতিহাসিক ড্যাশ সমাজের সকল শ্রেণীর মানুষের ইতিহাস রচনার উপর জোর দেন। উত্তর নিহার রঞ্জন রায়। 4 নম্বর প্রশ্ন, মেঘে ঢাকা তারা চলচ্চিত্রের পরিচালক হলেন ড্যাশ। উত্তর ঋত্বিক ঘটক। 5 নম্বর প্রশ্ন, রাজা হরিশ্চন্দ্র নামে প্রথম চলচ্চিত্র রূপায়ণ করেন। উত্তর দাদা সাহেব ফালকে। 6 নম্বর প্রশ্ন, ন্যাশনাল থিয়েটারে অভিনীত প্রথম নাটকের নাম হলো। উত্তর নীলদর্পণ। 7 নম্বর, খেলার রাজা নামে পরিচিত। উত্তর ক্রিকেট। 8 নম্বর প্রশ্ন, সমাজের প্রান্তিক স্তরের মানুষের কথা উঠে এসেছে ড্যাশ দের ইতিহাস চর্চায়। উত্তর সাব অল্টানদের। 9 নম্বর প্রশ্ন, ফুড ইন হিস্ট্রি গ্রন্থটির রচয়িতা হলেন। উত্তর রিয়াই টান্নাহিল। 10 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটি ছিল ড্যাশ। উত্তর মাসিক। আজকের প্রথম পার্টে ছিল তোমাদের জন্য এমসিকিউ, তার সাথে শূন্যস্থান পূরণ এবং ঠিক বা ভুল নির্বাচন। এর পরবর্তী পার্টে তোমাদের জন্য থাকবে একটি বাক্যে উত্তর দেওয়া প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।